ডিভোর্সের ৩০ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে বৃদ্ধাশ্রমে দেখে কিছুটা চমকে গেলাম। এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে পাবো কখনো হয়তো স্বপ্নেও ভাবিনি। আমার প্রাক্তন স্বামীর নাম ছিল সুমন। সুমন একটি কোণে গুটিসুটি হয়ে বসেছিল। তখন ওকে দেখে বড্ড অসহায় লাগছিল। সেদিন সামনে যাওয়ার সাহস হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ওর সামনে আমাকে যেতেই হলো। আসিফের সামনে গেলাম, তখন জানতে পারলাম ও নাকি ভালোভাবে চোখে দেখতে পারে না। ৩০ বছর আগে আসিফের সাথে বিয়ে হয়েছিল আমার। খুব সুখে দিন কাটছিল আমাদের। অনেক বড় পরিবার ছিল আমাদের। প্রথম প্রথম শ্বশুরবাড়ির লোকজন আমায় খুব ভালোবাসলেও বিয়ের ৩ বছর কেটে যাওয়ার পর যখন আমার কোনো সন্তান হচ্ছিল না, তখন আমার শাশুড়ি শ্বশুরবাড়ির লোকেরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। অবশেষে রিপোর্টে জানতে পারি আমি কোনোদিনও মা হতে পারবো না। তারপরে আমার উপর অত্যাচারের পরিমাণ আরো বেড়ে যায়। কিন্তু এত কিছুর পরেও আমি মুখ বুজে সহ্য করতাম, কারণ আমার স্বামী আমার পাশে ছিল। হয়তো স্বামীর সুখ আমার কপালে বেশি দিন ছিল না। একটা সময় পরিবারের চাপে সুমন আমার থেকে অনেক দূরে চলে গেল। আমার স্বামীর এরকম পরিবর্তন নিজের চোখে দেখেও নিজের মনকে বোঝাতাম হয়তো ও আমার মতো কষ্টে আছে, তাই আমার সাথে এরকম করছে। তখন শ্বশুরবাড়িতে একটা দিন কাটানো আমার জন্য অনেক কষ্টের ব্যাপার ছিল। তাই ভাবতাম কয়েকদিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে আসব। তারপর আমি যখন সুমনকে বাবার বাড়ি যাওয়ার কথা বললাম, তখন সে কিছু বলল না। আগে যখন বাবার বাড়ি যাওয়ার কথা বলতাম, তখন সে তার মুখটা কালো হয়ে যেত। বাবার বাড়ি যাওয়ার ঠিক ৩ দিন পরে আমার বাবার বাড়িতে আমার জন্য একটা পার্সেল এলো। ওই পার্সেলের মধ্যে আমার স্বামী সুমনের বিয়ের কার্ড আর আমার ডিভোর্স পেপার দুইটাই ছিল। এক হাতে স্বামীর বিয়ের কার্ড আর এক হাতে আমার ডিভোর্স পেপার। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারপর আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল যে আমার স্বামীও আমাকে আর ভালোবাসে না। ডিভোর্স পেপারটাই সাইন করে পাঠিয়ে দিলাম। তারপর তার সাথে আমার আর কোনোদিনও দেখা হয়নি। নিজের মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে চললাম, আর মনে মনে একটাই প্রতিজ্ঞা করছিলাম, সমাজে যারা আমার মতো অবহেলিত আছে তাদের নিয়ে কাজ করব। তারপর আমি কঠোর পরিশ্রম করে তৈরি করলাম একটা বৃদ্ধাশ্রম। বিধবা মহিলাদের জন্য বিভিন্ন রকমের কাজের ব্যবস্থা করে দিলাম। অনেকদিন পর সুমনকে আমার বৃদ্ধাশ্রমে দেখে মনের ভিতরটা পুরো আটকে উঠলো। সেই দিন আমি হয়তো ওর আপন ছিলাম না, তাই আমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আজ কেন ওর আপন লোকেরা ওকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। তারপর আমার এক কর্মচারীকে জিজ্ঞাসা করলাম ওনাকে কে এখানে আনলো। সে জানালো আসিফের সন্তানরা নাকি সেখানে তাকে আর রাখতে চাচ্ছে না, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না, তাই ওকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। তারপর আমি মনে মনে চিন্তা করলাম একদিন এই সন্তানের জন্য আসিফ আমাকে ছেড়ে দিয়েছিল, আর আজ সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। এটাই হতো প্রকৃতির খেলা। যাই হোক গাইস, ভিডিওটি নিয়েছিলাম ফেসবুক টাইমলাইন থেকে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।